এমন স্বাদের ওল চিংড়ি পেলে দেখলেই খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি ওল চিংড়ি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো এখানে ওল নিয়েছি, ওলটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওলটা আমি ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। ওল তো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি আলুগুলোও ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ওলটা করবো আমি চিংড়ি মাছ দিয়ে। তার জন্য দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো প্রথমে বেছে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা জল। প্রথমে ওলগুলো দিয়ে একটুখানি ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, গরম জলের মধ্যে একটুখানি ওলগুলো ভাপিয়ে নেব। ওলটা ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তখন একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, অল্প দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো, অল্প দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দেব। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছের খোসা ফেলিনি, খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছটা না, তার জন্য আমি খোসাগুলো ফেলিনি। চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম। ওলটা দেখো ভাপিয়ে নিয়েছি, ওলটা এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা করে একটুখানি ভাপিয়ে নিলেই হবে। জল থেকে ছেঁকে এবার এটা তুলে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিলাম সর্ষের তেল, তেলটার মধ্যে অল্প দিলাম একটুখানি হলুদ। তেল ভালো করে গরম করে নিয়েছি। কেটে রাখা আলুগুলো দিয়ে প্রথমে আলুগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, গাগুলো একটু হালকা লাল হয়েছে। ওলটা ভাপিয়ে রেখেছিলাম, একই সঙ্গে ওলটা দিয়েও ভেজে নেব। আলু আর ওল দুটোই একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন নাড়াচাড়া করতে করতে আলু আর ওলটাও হালকা করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। তোমরা আলাদা করেও ভেজে নিতে পারো, আমি একসঙ্গেই ভেজে নিলাম। ওগুলো তুলে নিয়ে যে চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছটা একটু ভেজে নেব। অল্প একটুখানি চিংড়ি মাছের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যেই পরিমাণ মতো দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, অল্প দিচ্ছি একটুখানি গোটা জিরে। ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা হালকা করে একটু ভেজে নিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ঢাকা খুলে মিনিট খানেক সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ওলের এই তরকারিটা তৈরি করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অল্প একটুখানি নুন দিলাম, নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। ভেজে রাখা আলু, ওল, চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম। এবার এইগুলো মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মিনিট খানেক সময় নিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় অল্প দিয়েছিলাম নুন, এখন এবার স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখো সমস্ত কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি জল। তোমরা গরম জল করেও দিতে পারো, আমি এমনি প্লেন জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ভালো করে ওল আর আলু সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকাটা এবার খুলে নিয়েছি, এবার দেখে নেব ওল সেদ্ধ হয়েছে কি না। ওল সেদ্ধ হয়ে গেছে। ওল চিংড়ি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব।
অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে।